Hello students, first of all দ্য ফিজিক্স হিরো চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা ক্লাস 12 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে ক্লাসিফায়ার প্লাস সাজেশন দেওয়া রয়েছে আপকামিং 2025-এর উচ্চ মাধ্যমিকের জন্য, তো সেটা থেকে আমরা এমসিকিউ গুলো আজকের সমাধান করব এবং পরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো পরের পার্টে আলোচনা করব। তো তো আজকে আমরা দেখে নেব যে প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, জীবের সংখ্যা বৃদ্ধি ও প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্যকারী জৈবনিক প্রক্রিয়াটি হলো অপশন এ শ্বসন, অপশন বি রেচন, অপশন সি জনন, অপশন ডি চলন ও গমন। তো এটা আমরা জানি যে জীবের স্বাভাবিক সংখ্যা বৃদ্ধি এবং প্রজাতির যে ধারাবাহিকতা সেটা বজায় রাখতে জীব জননের সাহায্য নেয়। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তো পরের প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে বলছে প্রদত্ত কোনটি অযৌন জনন পদ্ধতি নয়? অপশন এ কনিডিয়া, অপশন বি অ্যানথ্রোজয়েড, অপশন সি কোরক, অপশন ডি গ্যামিউল। তো এই কোশ্চেনটা সংসদের নমুনা প্রশ্নপত্র রয়েছে। এখানে যদি আমরা দেখি অপশন এ কনিডিয়া, কনিডিয়া একটি অযৌন জনন পদ্ধতি। তো কনিডিয়াটা আমরা কার মধ্যে দেখতে পাবো? কনিডিয়াটা দেখতে পাবো আমরা পেনিসিলিয়ামের মধ্যে। পেনিসিলিয়াম কনিডিয়ার মাধ্যমে জনন পদ্ধতি সম্পন্ন করে। অপশন বি যেটা রয়েছে অ্যানথ্রোজয়েড, অ্যানথ্রোজয়েডটা হচ্ছে জনন পদ্ধতি, যৌন জনন পদ্ধতি। এই অ্যানথ্রোজয়েডটা কার মধ্যে দেখা যায়? এই অ্যানথ্রোজয়েডটা ব্রায়োফাইটা, অ্যালগি, ফার্ন এগুলোর মধ্যে অ্যানথ্রোজয়েড দেখা যায়। সুতরাং এখানে অপশন কোনটা ঠিক হবে? এখানে অপশন বিটা হচ্ছে অ্যানথ্রোজয়েড, যেটা অযৌন জনন পদ্ধতি নয়। অ্যানথ্রোজয়েড হলো একটি যৌন জনন পদ্ধতি। আর কোরক বা গেমিউল যে অপশন সি এবং ডি যেটা রয়েছে এটা তোমরা দেখতে পাবে অযৌন জনন পদ্ধতির মধ্যে। তো নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। কোশ্চেন নাম্বার 3, কোন প্রাণীর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন দেখা যায়? অপশন এ ইউগ্লিনা, অপশন বি প্যারামেসিয়াম, অপশন সি প্ল্যানেরিয়া, অপশন ডি প্লাজমোডিয়াম। তো অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন যেটা দেখা যায় এটা হচ্ছে ইউগ্লিনার মধ্যে দেখা যায় আমরা অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোন প্রাণীতে অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায়? আগেরটা ছিল অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন যেটা ইউগ্লিনার মধ্যে দেখা যায়, আর এখন প্রশ্ন হলো অনুপ্রস্থ দ্বিবিভাজন। অপশন এ অ্যামিবা, অপশন বি হাইড্রা, অপশন সি ইউগ্লিনা, অপশন ডি প্যারামেসিয়াম। তো অনুপ্রস্থ দ্বিবিভাজন এটা কার মধ্যে আমরা দেখতে পাবো? এটা দেখতে পাবো আমরা প্যারামেসিয়ামের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, অ্যামিবার বহু বিভাজন পদ্ধতিকে কি বলা হয়? অপশন এ সাইজোগনি, অপশন বি স্পোরোগনি, অপশন সি স্পোরুলেশন, অপশন ডি পুনরুৎপাদন। তো অ্যামিবার বহু বিভাজন পদ্ধতিকে আমরা সাইজোগনি বলে থাকি। অ্যামিবা এমন একটা জীব যেটা দ্বিবিভাজনও করে বহু বিভাজনও করে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 6, দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ ব্যাকটেরিয়ায়, অপশন বি তারামাছে, অপশন সি ফিতাকৃমিতে, অপশন ডি রিকশিয়ায়। তো দ্বিবিভাজন যেটা আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়ার মধ্যে। অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্বিবিভাজন দেখা যায় অপশন এ অ্যামিবাতে, অপশন বি প্যারামেসিয়াম, অপশন সি ভর্টিসেল্লাতে, অপশন ডি সবগুলোতে। তো আমরা অ্যামিবাতে দেখেছিলাম যে যে দ্বিবিভাজন বহু বিভাজন দুটোই দেখা যায়। প্যারামেসিয়ামে অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখতে পেয়েছিলাম। তো এখানে অপশন ডিটা সবগুলোর মধ্যে দ্বিবিভাজন দেখতে পাবো। তো এই কোশ্চেনটা সংসদের প্রদত্ত প্রশ্নের মধ্যে এসছে, তো এটার ইম্পর্টেন্স রয়েছে কিছুটা। নেক্সট কোশ্চেন নাম্বার 8, প্রদত্ত কোন প্রাণীর ক্ষেত্রে কোষ বিভাজনই জনন পদ্ধতি হিসেবে কাজ করে? অপশন এ অ্যামিবা, অপশন বি এস্টেরিচিয়া কোলাই, অপশন সি ইউগ্লিনা, অপশন ডি সবগুলো। আমরা এখানে দেখতে পাবো যে
অ্যামিবা কি করে, দ্বিবিভাজন বা বহু বিভাজনের মাধ্যমেই কোষ বিভাজনের মাধ্যমেই জনন পদ্ধতি সম্পন্ন করে। সেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়া এটাও সেম। তো এখানে অপশন ডিটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে আমরা কোষ বিভাজন হচ্ছে জনন পদ্ধতি হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, প্লাজমোডিয়ামের অপত্য দশা কোনটি? অপশন এ মেরোজয়েট, অপশন বি ট্রোফোজয়েট, অপশন সি স্পোরোগনি, অপশন ডি সাইজোগনি। তো প্লাজমোডিয়ামের অপত্য দশা হলো সাইজোগনি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সাইজোগনি হলো এক ধরনের, অপশন এ দ্বিবিভাজন, অপশন বি বহুবিভাজন, অপশন সি জীবনচক্র, অপশন ডি পরজীবী। তো আমরা যেটা দেখেছিলাম আগের কোশ্চেনে যে সাইজোগনি কার মধ্যে দেখা যায়, সাইজোগনি দেখা যায় অ্যামিবার মধ্যে। অ্যামিবার বহু বিভাজনকে সাইজোগনি বলা হয়। সুতরাং এখানে সাইজোগনিটা কি হবে, সাইজোগনি হলো বহু বিভাজনের প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 11, প্রদত্ত কোন জীবের ক্ষেত্রে জনিত্র জীবদেহটি হ্যাপ্লয়েড প্রকৃতির? অপশন এ মনেরা ও ছত্রাক, অপশন বি শৈবাল, অপশন সি ব্রায়োফাইটা, অপশন ডি সবগুলো। আমরা যদি এখানে দেখি যে মনেরা ও ছত্রাক, শৈবাল, ব্রায়োফাইটা এদের সবগুলোরই জনিত্রী জীবদেহ, সেগুলো সবগুলোই হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতি। তো অপশন ডিটা হচ্ছে কারেক্ট হবে। তো নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 12, পুনরুৎপাদন বা রিজেনারেশন দেখা যায়। অপশন এ প্ল্যানেরিয়াতে, অপশন বি হাইড্রাতে, অপশন সি কেঁচোতে, অপশন ডি সবকটিতে। তো আমরা যদি দেখি যে সাধারণত আমরা কি জানি, আমরা জানি যে পুনরুৎপাদন বা রিজেনারেশন সেটা দেখা যায় প্ল্যানেরিয়াতে। তো তোমরা যদি হাইড্রা দেখো, হাইড্রার ক্ষেত্রেও পুনরুৎপাদন বা রিজেনারেশন দেখা যায়। আর কেঁচোতেও রিজেনারেশন দেখা যায়। যদি তোমরা কেঁচোকে মাঝখান থেকে কেটে দাও, তো পরে কিছুদিন অবজারভেশন করলে দেখতে পাবে যে কেঁচো থেকে পুরো সম্পূর্ণ গঠন তৈরি হয়ে গিয়েছে। সুতরাং এখানে অপশন হবে সবকটি ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 13, প্রদত্ত কোনটি ইস্ট স্যাকারোমাইসিসের অযৌন জননের উপায় বা পদ্ধতি? অপশন এ ওইডিয়া, অপশন বি কনিডিয়া, অপশন সি ক্লামাইডোস্পোর, অপশন ডি কোরপোদগম। তো ইস্টের মধ্যে আমরা কি দেখতে পাবো, ইস্টের মধ্যে আমরা দেখতে পাবো কোরপোদগম। সুতরাং এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। আমরা যদি দেখি পরের কোশ্চেন নাম্বার 14, টরুলেশন দেখা যায় যে জীবে, সেটি হলো অপশন এ অ্যামিবা, অপশন বি ইস্ট, অপশন সি কেঁচো, অপশন ডি সাইকন। তো টরুলেশন জীবে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইস্টের মধ্যে আমরা টরুলেশন দেখতে পাই। নেক্সট কোশ্চেন, গ্যামিউল গঠন বা এন্ডোজেনাস বাডিং দেখা যায় এমন একটি উদাহরণ হলো স্পাইরোগাইরা, অপশন বি স্পঞ্জ, অপশন সি ওপালিনা, অপশন ডি প্যারামেসিয়া। তো গেমিউল গঠন আমরা কার মধ্যে দেখতে পাবো, আমরা স্পঞ্জের মধ্যে গেমিউল গঠন দেখতে পাবো। সুতরাং এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত জীবগুলির কোনটি কনিডিয়ার সাহায্যে বংশ বিস্তার করে? অপশন এ ক্লামাইডোমোনাস, অপশন বি স্পাইরোগাইরা, অপশন সি পেনিসিলিয়াম, অপশন ডি এগুলোর কোনটি নয়। তো আমরা কনিডিয়ার সাহায্যে বংশ বিস্তার করে কার মধ্যে কিসে দেখতে পাবো, সেটা দেখতে পাবো আমরা পেনিসিলিয়ামে। তো এখানে টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, যে কনডিনিয়ার আছে, ওটা কনিডিয়া হবে। তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। তো এখানে অপশন হচ্ছে সি, পেনিসিলিয়ামের মধ্যে কনিডিয়া, পেনিসিলিয়াম হলো কনিডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 17, প্রদত্ত কাদের ক্ষেত্রে চলরণু দেখতে পাওয়া যায় বা জুসপোর দেখতে পাওয়া যায়? অপশন এ মিউকর, অপশন বি ফাইটোপ্যাথোরা, অপশন সি অ্যাগারিকাস, অপশন ডি পেনিসিলিয়াম। চলরণু যেটা আমরা দেখতে পাবো ফাইটোপ্যাথোরার মধ্যে। সুতরাং কোশ্চেন 17 অপশন বিটা হচ্ছে কারেক্ট, ফাইটোপ্যাথোরার মধ্যে আমরা চলরণু দেখতে পাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ভুল বক্তব্যটি নির্বাচন করো। এটা সংসদের প্রদত্ত প্রশ্নে এসছে। অপশন এ সরল উদ্ভিদ গোষ্ঠী যথা শৈবাল এবং
ছত্রাক রাজ্যের সদস্যরা বিশেষ অঙ্গের মাধ্যমে অযৌন জন্ম সম্পন্ন করে। অপশন বি, সাধারণত জুসপোর হলো আণুবীক্ষণিক এবং চলমান। অপশন সি, সাধারণত জুসপোর খালি চোখে দেখা যায় এবং চলমান। অপশন ডি, ক্লোনগুলি অঙ্গসংস্থান এবং জিনগতভাবে সদৃশ্য। তো আমরা যদি দেখি যে সরল উদ্ভিদ গোষ্ঠী যথা শৈবাল ছত্রাক রাজ্যের সদস্যরা বিশেষ অঙ্গের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে, তাহলে এই কোশ্চেনের প্রথম অপশন যেটা রয়েছে এটা সঠিক রয়েছে। এখানে যেটা রয়েছে সাধারণ জুসপোর আণুবীক্ষণিক এবং চলমান। তো জুসপোর এটা সাইজ আমরা কি জানি, আমরা এটা খালি চোখে দেখা যায়, এটা সাইজ বড়, সুতরাং এখানে আণুবীক্ষণিক হবে না। তো তোমরা যদি অপশন বি আর সি দেখো যে জুসপোর হলো এক, অপশন বি তে রয়েছে আণুবীক্ষণিক এবং চলমান, অপশন সি তে রয়েছে খালি চোখে দেখা যায় এবং চলমান। তাহলে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ভুল দেখতে পাবে। তাহলে দুটোর মধ্যে কোনটা ভুল? যে ভুলটা হচ্ছে আণুবীক্ষণিক, অর্থাৎ জুটস্পোর আণুবীক্ষণিক নয়, এটা খালি চোখে দেখা যায়। সুতরাং কোশ্চেন নাম্বার 18 অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন জোটটি সঠিক? অপশন এ গেমিউল পেনিসিলিয়াম, অপশন বি কনিডিয়া শৈবাল, অপশন সি কোরক হাইড্রা, অপশন ডি জুসপোর ইস্ট। তো পেনিসিলিয়ামে কি দেখা যায়? পেনিসিলিয়ামে কনিডিয়া দেখা যায় পেনিসিলিয়ামে। গেমিউল কোথায় দেখতে পাবো আমরা? গেমিউল দেখতে পাবো আমরা স্পঞ্জের ক্ষেত্রে গেমিউল দেখতে পাবো। তো অপশন এটা ভুল রয়েছে, গেমিউল পেনিসিলিয়ামে দেখা যায় না। অপশন বি কনেডিয়া শৈবাল, এটাও ভুল রয়েছে। অপশন সি যদি দেখি যে আমরা কোরক হাইড্রা, তো হাইড্রার মধ্যে আমরা কোরক দেখতে পাই। সুতরাং এখানে কোনটা কারেক্ট হবে? অপশন সিটা হচ্ছে কারেক্ট। জুসপোর, জুসপোর আমরা কার মধ্যে দেখতে পাই? আমি এখনই বললাম যে ফাইটোপ্যাথোরা, যার মধ্যে জুসপোর দেখা যায়। তো এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 20, যেটা সংসদের প্রদত্ত প্রশ্নে এসছে, অ্যাগেভের প্রোপাগিউলটি হলো। অ্যাগেভে কি দেখতে পাওয়া যায়? অপশন এ স্ফীতকন্দ বা টিউবার, অপশন বি গ্রন্থিকন্দ বা রাইজম, অপশন সি বুলবিল, অপশন ডি ধাবক বা রানায়। তো অ্যাগেভে তোমরা মনে রাখবে এটার মধ্যে বুলবিল দেখা যায়। সো অপশন সিটা হচ্ছে কারেক্ট। যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 21, বক্রধাবক বা স্টোলন দেখা যায়। অপশন এ আমরুলে, অপশন বি কচুরিপানায়, অপশন সি মেন্থায়, অপশন ডি চন্দ্রমল্লিকাতে। তো বক্রধাবক আমরা কার মধ্যে দেখতে পাবো? আমরা মেন্থায় মধ্যে বক্রধাবক বা স্টোলন দেখতে পাবো। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 20, বুলবিলের মাধ্যমে অপত্য গঠিত হয়। অপশন এ গ্লোব্বা, অপশন বি অ্যাগেভ, অপশন সি চুপ্রিয়ালু, অপশন ডি সবগুলোতে। তো আমরা একটু আগেই দেখলাম, বা আগের কোশ্চেন বা তার আগের কোশ্চেনে দেখলাম অ্যাগেভে, অ্যাগেভে কি দেখা যায়? বুলবিল দেখা যায়। তার বুলবিলের অপশন বি, বি যেটা রয়েছে অ্যাগেভ, বুলবিলের মাধ্যমে অপত্য গঠিত করে। কোশ্চেন নাম্বার 23, ব্রায়োফাইলামের পত্র কিনারায় খাঁজ থেকে উৎপন্ন মুকুলগুলিকে বলে। অপশন এ অগ্রমুকুল, অপশন বি কাক্ষিক মুকুল, অপশন সি অস্থানিক মুকুল, অপশন ডি প্রান্ত মুকুল। সেটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, এটা প্রাস্ত মুকুল হয়ে গিয়েছে, এটা প্রান্তিক মুকুল হবে, প্রান্ত মুকুল। তো ব্রায়োফাইলামে আমরা কি দেখতে পাবো? ব্রায়োফাইলামে আমরা দেখতে পাবো অস্থানিক মুকুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, আদার অঙ্গজ জনন সম্পন্ন হয়। অপশন এ রাইজোম, অপশন বি ঊর্ধ্বধাবক, অপশন সি ধাবক, অপশন ডি কোনোটিই না। তো আদা আমরা কি দেখতে পাই? আদাতে, আদাতে আমরা রাইজোমের দ্বারা জনন সম্পন্ন করে আদা। তো অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, আলুর চোখ, আলুর চোখটা কি সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এ পুষ্পমুকুল, অপশন বি কাণ্ডজ মুকুল, অপশন সি কাক্ষিক মুকুল, অপশন ডি মূলজ মুকুল। তো আলুর চোখ বা আই অফ পটাটো এটা কি? এটা হলো কাক্ষিক মুকুলের উদাহরণ। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 26, নিচের কোনটি জোড় কলমের জন্য প্রয়োজনীয়? অপশন এ উন্নত মানের সিয়ন, অপশন বি রোগ ও পেস্ট প্রতিরোধে সক্ষম স্টক,
অপশন সি এ বি উভয়, অপশন ডি কোনোটিই নয়। তো আমরা যদি জোড় কলম দেখি, যে জোড় কলমের ক্ষেত্রে কি প্রয়োজন হয়? উন্নত মানের সিয়ন প্রয়োজন হয় এবং রোগ ও পেস্ট প্রতিরোধে সক্ষম স্টক প্রয়োজন হয়। সিয়ন কাকে বলবো আমরা? অর্থাৎ যে মূল সহ যে গাছটিতে গ্রাফটিং করা হয় সেটাকে বলবো আমরা স্টক। আর সিয়নটা কি? যে গাছের কাণ্ড স্টকের উপরে লাগানো হচ্ছে সেটাকে বলবো আমরা সিয়ন। তো এখানে যেটা রয়েছে কোশ্চেন, নিচের কোনটি জোড় কলমের জন্য প্রয়োজনীয়? তো এখানে অপশন এ আর বি দুটোই প্রয়োজন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জোড় কলম সম্ভব নয়। কারণ অপশন এ সংবহন কলা ছড়ানো, অপশন বি ক্যাম্বিয়াম নেই, অপশন সি সিয়ন নেই, অপশন ডি সমান্তরাল শিরাবিন্যাস বর্তমান। তো আমরা একবীজপত্রী উদ্ভিদে যদি আমরা দেখি যে জোড় কলম সম্ভব হয় না, তার কারণ কি? তার কারণ একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না। তো এখানে অপশন বি যেটা রয়েছে ক্যাম্বিয়াম নেই, এটা কারেক্ট অ্যান্সার হবে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের জোড় কলম কিভাবে করা হয়? জোড় কলম সিয়ন এবং স্টকের মধ্যে জোড় লাগানোর পরে ক্যাম্বিয়ামে আমার দুটো সিয়ন এবং স্টকের ক্যাম্বিয়াম জোড়া লেগে যায়, যার ফলে একটা নতুন উদ্ভিদ তৈরি হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, জোড় কলমের সিয়ন ও স্টক কোথায় জুড়তে হয়? অপশন এ ফ্লোয়েমের সঙ্গে ফ্লোয়েমের, অপশন বি জাইলেমের সঙ্গে জাইলেমে, অপশন সি মজ্জার সঙ্গে মজ্জায়, অপশন ডি ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম। তো এর আগের কোশ্চেনে আমরা কি বললাম যে একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম না থাকায় সেখানে জোড় কলম সম্ভব হয় না। আর জোড় কলমটা তাহলে কি কিসের সঙ্গে জুড়তে হচ্ছে? সিয়ন এবং স্টকের ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম জুড়তে হচ্ছে, যার ফলে সেখানে জোড় কলম সম্ভব হচ্ছে বা পসিবল হচ্ছে। তো অপশন ডিটা হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 29, জোড় কলমের ক্ষেত্রে উৎপন্ন মুকুল বা ফলের গুণ নির্ভর করে কোনটির জিনোটাইপের উপর? অপশন এ সিয়ন, অপশন বি স্টক, অপশন সি উভয়, অপশন ডি কোনোটিই নয়। তো আমরা যদি সিয়ন এবং স্টক দেখি, তো জেনোটাইপ কার উপর নির্ভর করবে? জেনোটাইপটা সিয়নের উপর নির্ভর করবে। কিভাবে নির্ভর করবে? ধরো আমরা একটা গাছের যে গাছের আমরা ফলটা চাইছি বা আহ, যে গাছটা তৈরি করতে চাইছি, তাহলে সেই গাছটা কাণ্ড কেটে নেবো এবং যে অন্য গাছের মূলের সঙ্গে সেটা জোড়া লাগিয়ে দেবো। তো এখানে জেনোটাইপটা মেনলি আমাদের সিয়নের উপরে নির্ভর করছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 30, মাইক্রো প্রপাগেশনে ভাইরাস মুক্ত উদ্ভিদ সৃষ্টির জন্য উদ্ভিদের কোন অংশের ব্যবহার বেশি উপযুক্ত? অপশন এ গাছের ছাল, অপশন বি সংবহন কলা, অপশন সি ভাজক কলা, অপশন ডি পর্ব। তো মাইক্রো প্রপাগেশনটা কি? যে পদ্ধতির মাধ্যমে কোনো উদ্ভিদের একটি নির্দিষ্ট কলা বা অঙ্গ থেকে একটা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি করা হয় সেটাকে মাইক্রো প্রপাগেশন বলা হয়। তো এখানে কোন অংশের ব্যবহার বেশি উপযুক্ত? সেটা হলো ভাজক কলা। ভাজক কলা সেফলি ফর দ্য মাইক্রো প্রপাগেশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31, অবিভেদিত কোষপুঞ্জ থেকে গঠিত হয়। অপশন এ এক্সপ্ল্যান্ট, অপশন বি ক্যালাস, অপশন সি এমব্রয়েড, অপশন ডি প্ল্যান্টলেট। তো অবিভেদিত কোষপুঞ্জ থেকে গঠিত হয়, ক্যালাস গঠিত হয়। অর্থাৎ আমরা যে প্রথমে যে কোষটা নিচ্ছি অবিভেদিত কোষপুঞ্জ, সেটা থেকে প্রথমে কি তৈরি হয়ে যাবে? ক্যালাস। আর এই যে কোষপুঞ্জ নিচ্ছে এটাকে কি বলা হবে? সেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলবো। অর্থাৎ যে ভাজক কলাটা নিচ্ছে সেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলবো এবং এই এক্সপ্ল্যান্টটা যেটা কোষপুঞ্জ গঠন করবে সেটাকে বলবো ক্যালাস। এবং এমব্রায়োরটা কি? এমব্রায়োরটা হলো কোষপুঞ্জ থেকে বিভাজিত হয়ে
মূল বা কাণ্ড গঠিত হওয়ার আগের অবস্থাকে আমরা এমব্রায়োট বলবো। আর প্লান্টলেটটা কি? প্লান্টলেটটা হলো ক্যালাস থেকে যে ছোট ছোট উদ্ভিদ গঠিত হয় সেগুলোকে প্লান্টলেট বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কোশ্চেন নাম্বার 32। অণুবিস্তারণ পদ্ধতিতে পালন মাধ্যমে সৃষ্ট ক্ষুদ্রাকার উদ্ভিদকে বলা হয়? অপশন এ শিয়ন, অপশন বি এক্সপ্ল্যান্ট, অপশন সি ক্যালাস, অপশন ডি প্লান্টলেট। তো এখনই আমরা যেটা বললাম যে ছোট ক্ষুদ্রাকার যে উদ্ভিদ তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লান্টলেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33। প্রদত্ত কোনটি কৃত্রিম অঙ্গজ জনন নয়? অপশন এ কাটিং, অপশন বি লেয়ারিং, অপশন সি বুলবিল, অপশন ডি গ্রাফটিং। তো কাটিং, লেয়ারিং এবং গ্রাফটিং এই তিনটে হলো কৃত্রিম অঙ্গজ জনন। সুতরাং বুলবিল যেটা রয়েছে এটা কৃত্রিম অঙ্গজ জনন না, এটা হচ্ছে অযৌন জনন। তো এই বুলবিলটা কার মধ্যে দেখা যায়? এর আগের কোশ্চেনে আমরা আলোচনা করেছিলাম বুলবিল দেখা যায় অ্যাগেভের মাধ্যমে, অ্যাভেগের বুলবিল দেখা যায়। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34। সংযুক্তি দেখা যায় অপশন এ ব্যাকটেরিয়ায়, অপশন বি অ্যামিবায়, অপশন সি অরেলিয়ায়, অপশন ডি মার্কেনসিয়ায়। তো সংযুক্তি বা কনজুগেশন এটা আমরা কোথায় দেখতে পাবো? এটা আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাবো। সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35। সংযুক্তি বা কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে অপশন এ ইস্ট, অপশন বি ক্লামাইডোমোনাস, অপশন সি ভলভক্স, অপশন ডি স্পাইরোগাইরা। তো এখনই আমরা বললাম যে সংযুক্তি বা কনজুগেশন এটা কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। সেখানে এক্সাম্পল কি পাবো আমরা? স্পাইরোগাইরা। সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36। যখন একই জনিত্রী দেহে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তখন তাকে বলা হয় অপশন এ আইসোগ্যামি, অপশন বি উগ্যামি, অপশন সি এন্ডোগ্যামি, অপশন ডি অটোগ্যামি। তো একই জনিত্রী দেহে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়ে এবং সেখানেই তাদের মিলন ঘটলে তাকে আমরা কি বলবো? এন্ডোগ্যামি বলবো। এন্ডো অর্থাৎ অভ্যন্তর, মানে একই জায়গায় ঘটছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 37। হ্যাপ্লয়েড কোষের মিলন পদ্ধতিটি হলো অপশন এ কোষ বিভাজন, অপশন বি মিওসিস, অপশন সি মাইটোসিস, অপশন ডি সিঙ্গ্যামি। তো আমরা কি জানি? আমরা জানি যে হ্যাপ্লয়েড কোষ মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন করে। যেখানে মাইটোসিসটা কি করে? মাইটোসিসের ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয় এবং হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। তাহলে 2n ডিপ্লয়েডের ক্ষেত্রে কি হয়? 2n থেকে 2n হয়। সরি সরি। তো আমরা যেটা দেখছিলাম যে মাইটোসিস প্রসেসে কি হয়? মাইটোসিস প্রসেসে কি হয়? 2n থেকে 2n, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হয়। 2n থেকে এটা 2n তৈরি হবে আর হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। হ্যাপ্লয়েড তৈরি হবে। আর যদি আমরা মিয়োসিসের ক্ষেত্রে দেখতে পাই, মিয়োসিসের ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা? 2n থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। আর ক্লিভেজটা কি? ক্লিভেজটা হলো মিয়োসিসের শেষে বা মাইটোসিসের শেষে মাইটোসিসের শেষে আমরা সেলটাকে দুটো ভাগে বিভক্ত হয়ে যেতে দেখবো, যেটাকে ক্লিভেজ প্রসেস বলছে। যেটা হচ্ছে প্রাণী অ্যানিমাল সেলও দেখতে পাবো। অ্যানিমাল সেলে কি হয়? ধরো টেলোফেজ দশায় এরকম দুটো সেল ছিল, ডাম্বেল শেপ।
আর এই মাঝখান থেকে আস্তে আস্তে এখান থেকে ডিভিশন হয়ে দুটো সেল তৈরি হয়ে যায়। তো এটাকে ক্লিভেজ পদ্ধতি বলা হয়। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, স্বনিষেক সম্পন্নকারী প্রাণীটি হলো অপশন এ গোলকৃমি, অপশন বি ফিতাকৃমি, অপশন সি মাছ, অপশন ডি ব্যাঙ। স্বনিষেক সম্পন্নকারী প্রাণী, স্বনিষেক সম্পন্নকারী প্রাণী কি? স্বনিষেক সম্পন্নকারী প্রাণী হচ্ছে ফিতাকৃমি, যেটার মধ্যে আমরা স্বনিষেক দেখতে পাবো। নেক্সট কোশ্চেন 42, প্রদত্ত কোনটির বহির্নিষেক ঘটে না? এই কোশ্চেনটা 2020 সালে উচ্চ মাধ্যমিকে এসেছিল। অপশন এ শৈবাল, অপশন বি উভচর, অপশন সি মৎস্য, অপশন ডি স্তন্যপায়ী। তো এখানে আমরা যদি শৈবালের ক্ষেত্রে দেখতে পাই তাহলে শৈবালের বহির্নিষেক দেখতে পাবো, উভচরের ক্ষেত্রেও বহির্নিষেক দেখতে পাবো, মাছের ক্ষেত্রেও বহির্নিষেক দেখতে পাবো। স্তন্যপায়ীর ক্ষেত্রে অন্তঃনিষেক দেখতে পাবো। অর্থাৎ এখানে যেটা বোঝা চেয়েছে উত্তর, বহির্নিষেক ঘটে না, সেটা হচ্ছে স্তন্যপায়ীর মধ্যে। স্তন্যপায়ী অন্তঃনিষেক করে। কোশ্চেন নাম্বার 43, প্রদত্ত কোনটিতে অন্তঃনিষেক দেখা যায়? অপশন এ সরীসৃপ, অপশন বি পক্ষী, অপশন সি স্তন্যপায়ী, অপশন ডি সবগুলোতে। তো আমরা এখনই দেখলাম যে স্তন্যপায়ীর মধ্যে কিন্তু অন্তঃনিষেক দেখা যায়। এছাড়া যদি আমরা পাখি বা সরীসৃপ রেপ্টাইল যেগুলো দেখি, এগুলোর মধ্যেও অন্তঃনিষেক দেখা যায়। তো সুতরাং অপশন ডি সবগুলোর মধ্যে আমরা অন্তঃনিষেক দেখতে পাবো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44, অন্তঃনিষেক সম্পন্নকারী প্রাণীদের মধ্যে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? অপশন এ স্ত্রী দেহে ডিম্বাণু গঠিত হয় এবং সেখানেই পুংগ্যামেটের সঙ্গে মিলিত হয়, অপশন বি পুংগ্যামেটগুলি সচল হয়, অপশন সি কম সংখ্যক ডিম্বাণু গঠিত হয়, অপশন ডি সবগুলো। তো আমরা যদি অন্তঃনিষেক সম্পন্নকারী অর্থাৎ যদি আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখি, হিউম্যান স্তন্যপায়ীর মধ্যে পড়ছে, সুতরাং হিউম্যানের মধ্যে আমরা অন্তঃনিষেক দেখতে পাবো। সুতরাং হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ওভাম গঠিত হচ্ছে ফিমেল বডিতে, সুতরাং অপশন এ যেটা রয়েছে স্ত্রী দেহে ডিম্বাণু গঠিত হয়, অপশন এটা কারেক্ট। সেখানেই পুংগ্যামেটের সঙ্গে মিলিত হয়। তো ইন্টারকোর্সের পরে স্পাম চলে যাচ্ছে ইউটেরাসের ফ্যালোপিয়ান টিউবে এবং সেখানে অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন ঘটছে। সুতরাং অপশন এটা কারেক্ট রয়েছে। অপশন বি যদি আমরা দেখি পুংগ্যামেটগুলি সচল হয়, তো এটাও কারেক্ট রয়েছে। অপশন সি কম সংখ্যক ডিম্বাণু গঠিত হয়, এটাও কারেক্ট। তো অপশন ডিটা হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন 45, প্রদত্ত কোনটি অন্ডজ বা অভিপ্রাস নয়? অর্থাৎ অভিপ্রাসটা কি? যারা ডিম পাড়ে তাদেরকে অভিপ্রাস বলা হয়। অপশন এ কুমির, অপশন বি কাক, অপশন সি টিয়া, অপশন ডি ঘোড়া। তো এখানে যদি আমরা দেখি যে অপশন ডি ঘোড়া, ঘোড়া কি? ঘোড়া হচ্ছে স্তন্যপায়ী, যেটা হচ্ছে ভিভিপ্যারাস। তাহলে ঘোড়া সেটা হচ্ছে ওভিপারাস বা ডিম দেয় না। তো অপশন ডিটা হচ্ছে কারেক্ট। তো পরের প্রশ্নে আমরা যদি যাই, কোশ্চেন নাম্বার 46, যে সকল প্রাণীদের জাইগোটের পরিস্ফুরণ স্ত্রী দেহের ভিতরে সংঘটিত হয়, অর্থাৎ যারা বাচ্চা প্রস্রাব করে তাদের বলে, অপশন এ অন্ডজ বা ওভিপ্যারাস, অপশন বি জরায়ুজ বা ভিভিপ্যারাস, অপশন সি অন্ডজ জরায়ুজ বা ওভোভিভিপারাস, অপশন ডি মার্সুপিয়াল। তো আমরা কোশ্চেন নম্বর 45 আলোচনা করলাম যে যারা বাচ্চা প্রসব করে তাদেরকে বলা হয় ভিভিপারাস বা জরায়ুজ, আর যারা ডিম পাড়ে তাদের বলা হয় ওভিপারাস এবং অন্ডজ যারা ডিম দেয়। আর অন্ডজ জরায়ুজটা কি? এমন কিছু প্রাণী দেখতে পাবো যাদের দুটোই দেখা যায়, ডিম পাড়ে বাচ্চাও দেয়, তাদেরকে আমরা বলবো অন্ডজ জরায়ুজ। নেক্সট কোশ্চেন নাম্বার 47, পার্থেনোজেনেসিস বা অপুংজনি দেখা যায় অপশন এ রটিফারের মধ্যে,
অপশন বি মৌমাছিতে, অপশন বি কিছু টিকটিকি এবং টার্কি পাখিতে, অপশন ডি সবগুলোতে। তোমরা যদি পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস এগুলো সবগুলোর মধ্যেই দেখা যায়, রটিফারেও দেখা যায়, মৌমাছিতেও দেখা যায়, টিকটিকির মধ্যে দেখা যায় এবং পাখিতেও সবগুলোতেই দেখা যায়। সো অপশন ডিটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48। মিওসিস ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় অপশন এ অ্যাপোগ্যামি, অপশন বি অ্যাপোস্পোরি, অপশন সি পার্থেনোকার্পি, অপশন ডি পার্থেনোজেনেসিস। তো আমরা যদি দেখি যে অপশন এ অ্যাপোগামি, অ্যাপোগামিটা কি? নিষেক বা গ্যামেট উৎপাদন ছাড়াই ডিরেক্ট লিঙ্গধর থেকে রেণুধর অর্থাৎ হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড উদ্ভিদ তৈরি করার পদ্ধতিটাকেই অ্যাপোগ্যামি বলে। এটা কার মধ্যে দেখা যায়? এটা দেখা যায় ফার্নের মধ্যে। আর অপশন বি যেটা রয়েছে অ্যাপোস্পোরি, অ্যাপোস্পোরিটা কি? অ্যাপোস্পোরি হলো অ্যাপোগ্যামির অপোজিটটা, অর্থাৎ মিওসিস বা গ্যামেট উৎপন্ন ছাড়াই রেণুধর বা ডিপ্লয়েড থেকে লিঙ্গধর বা হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাপোস্পোরি। অর্থাৎ যদি আমরা দেখি যে অ্যাপোগ্যামি, অ্যাপোগ্যামির ক্ষেত্রে কি হয়েছিল? অ্যাপোগ্যামির ক্ষেত্রে লিঙ্গধর থেকে রেণুধর হয়েছিল, আর অ্যাপোস্পোরির ক্ষেত্রে রেণুধর থেকে লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হয়। তো সুতরাং এখানে যেটা বলেছে যে মিওসিস ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় অ্যাপোস্পোরি। পার্থেনোকার্পিটা কি? পার্থেনোকার্পি হলো নিষেক ছাড়া অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস, আর এই পার্থেনোজেনেসিসের পদ্ধতিটাকেই বলা হচ্ছে পার্থেনোকার্পি। তাহলে এগুলো কার মধ্যে আমরা দেখতে পাবো? এগুলো আমরা দেখতে পাবো মৌমাছির মধ্যে দেখা যায়, এছাড়া বোলতা বা মিউকর স্পাইরোগাইয়ার মধ্যেও দেখা যায়। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49। নিষেক ছাড়াই লিঙ্গধর উদ্ভিদ থেকে সরাসরি রেণুধর উদ্ভিদ সৃষ্টির ঘটনাকে বলে অপশন এ অ্যাপোস্পোরি, অপশন বি অ্যাপোগ্যামি, অপশন সি পার্থেনোকার্পি, অপশন ডি পার্থেনোজেনেসিস। এর আগের কোশ্চেনে আমরা দেখলাম অপোজিটটাই, যে রেণুধর থেকে লিঙ্গধর এটাকে কি বলা হয়? এটাকে অ্যাপোস্পোরি বলা হয়। আর লিঙ্গধর থেকে রেণুধর এটাকে কি বলবো আমরা? অ্যাপোগ্যামি বলা হয়। তো এই দুটো অপোজিট, তোমরা এটা অবশ্যই মনে রাখবে। লিঙ্গধর থেকে রেণুধর হলে অ্যাপোগ্যামি, আর রেণুধর থেকে লিঙ্গধর হলে সেটা বলবো অ্যাপোস্পোরি। স্পোর অর্থাৎ সিঙ্গেল সেল। সো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 50। যদি পুং পুষ্প এবং স্ত্রী পুষ্প একই উদ্ভিদ দেহে অবস্থান করে সেই অবস্থাকে বলে অপশন এ সহবাসী বা মনোসিয়াস, অপশন বি ভিন্নবাসী বা ডায়োসিয়াস, অপশন সি একলিঙ্গ বা ইউনিসেক্সুয়াল, অপশন ডি উভয়লিঙ্গ বা বাইসেক্সুয়াল। তো যদি পুং পুষ্প পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই উদ্ভিদ দেহে অবস্থান করে তাহলে সেটাকে আমরা বলবো সহবাসী। ভিন্নবাসীটা কি? যদি পুরুষ ফুল আর স্ত্রী ফুল দুটো আলাদা উদ্ভিদে অবস্থান করে তাহলে সেটাকে ডায়োসিয়াস বা ভিন্নবাসী বলবো। একলিঙ্গটা কি? একলিঙ্গ হলো যদি কোনো উদ্ভিদের শুধুমাত্র পুংস্তবক বা স্ত্রী স্তবক থাকে তাহলে সেক্ষেত্রে একলিঙ্গ বলবো, অর্থাৎ পুংস্তবক বা স্ত্রীস্তবকের যে কোনো একটা থাকবে। আর যদি দুটো একসঙ্গে থাকে সেটা তাকে বল বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ। তো এখানে কোশ্চেনের অ্যান্সার যেটা পুং পুষ্প বা পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই দেহে অবস্থান করলে তাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51। এটা আমাদের আচ্ছা এখানে অনুরূপ প্রশ্ন, যে আগে তোমরা মনোসিয়াস প্লান্ট তাহলে কি? একই উদ্ভিদে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল
পৃথকভাবে জন্মায়, সেটা হচ্ছে মোনোসিয়াস। এক মিনিট। তো এখানে অপশন ভুল হয়ে গিয়েছিল, যে মনোসিয়াস প্ল্যান্ট, যেটা তোমরা আগে বললাম যে এটা অনুরূপ প্রশ্ন, সহবাসী বা মনোসিয়াস প্ল্যান্ট কাদের বলা হয়? যদি উদ্ভিদে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একসঙ্গে উপস্থিত থাকে তাহলে সেখানে মনোসিয়াস প্ল্যান্ট বলবো সেটাকে আমরা। অপশন সিটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 51, আজকে আমাদের লাস্ট কোশ্চেন। যদি পুরুষ এবং স্ত্রী ফুল পৃথক উদ্ভিদে উপস্থিত থাকে তাকে কি বলে? একে এই আগের কোশ্চেনেই আমরা বললাম যে একসঙ্গে উপস্থিত থাকলে তাকে বলা হয় মনোসিয়াস প্ল্যান্ট, আর যদি আলাদাভাবে পৃথকভাবে উপস্থিত থাকে তাকে বলা হয় ডায়োসিয়াস প্ল্যান্ট। অপশনে সহবাসী, ভিন্নবাসী, একলিঙ্গতা, উভলিঙ্গ। তাহলে অপশন বিটা হচ্ছে ভিন্নবাসী বা ডায়োসিয়াস প্ল্যান্ট, যেখানে দুটো আলাদা উদ্ভিদের মধ্যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল উপস্থিত থাকবে। তো আজকে এ পর্যন্তই। আমরা আজকে জীবের জননের এমসিকিউ সবগুলো কমপ্লিট করলাম। আমরা নেক্সট ভিডিওতে যে এসে কিউ যেগুলো রয়েছে, 1 নম্বরের কোশ্চেন, তোমাদের বোধহয় 30-33টার মতো কোশ্চেন রয়েছে, তো পরের ভিডিওতে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকের এ পর্যন্তই।